বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা আছে বলেই দল ক্ষমতার বাইরে থাকার পরও বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এসে তার সাথে সাক্ষাৎ করেছেন ও জানিয়েছেন সহমর্মিতা। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সার্ককে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেগম জিয়ার মৃত্যুর খবরে এত অল্প সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসা প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর কথাও জানান তিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে দিনভর শোক বইয়ে স্বাক্ষর করেন ব্রিটেন, জাপান, ফ্রান্স সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সব দেশ থেকে আসছে, সব দেশের প্রায় পররাষ্ট্রমন্ত্রী সবাই আসছেন, অন্যমন্ত্রীরা আসছেন। সবার বার্তা একটা হচ্ছে বাংলাদেশের সাথে আগামী দিনে একটা সুসম্পর্ক সবাই চাচ্ছে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি তাদের আস্থা আছে বলেই ওনারা এত দূর ট্রাভেল করে এসে ওনার সাথে দেখা করে ওনার প্রতি পরিবারের প্রতি সহানুভূতি দিচ্ছে। এটা তো একটা এক্সাম্পল। দেশনেত্রী বেগম জিয়া, খালেদা জিয়া বাংলাদেশে কোনো ক্ষমতাই নাই, ওনার পরিবারের কেউ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই। এরপরও সমস্ত দেশগুলো যে আস্থা রেখেছেন বিএনপির উপরে, ওনার তারেক রহমান সাহেবের নেতৃত্বে ওনার পরিবারের প্রতি যে সম্মান দেখিয়েছেন, এটা তো বাংলাদেশের জন্য সম্মান।